নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা মঙ্গলবার আর আমাদের এখানে রান্না পুজো উদযাপন। আপনাদের ওখানে কোথায়, কোথায় রান্না পুজো হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টে। আমাদের এখানটায় সব জায়গাতেই বেশিরভাগ রান্না পুজো অনুষ্ঠিত হয়। আজকে ওয়েদারটা না সকাল থেকেই ভীষণ খারাপ। আমি সকাল সকাল তো মায়ের কাছে চলে এসেছি, কারণ রান্না পুজোটা মাই করে। আমি তো অত রকম মানে নিয়মকানুন জানি না, তাই মা বলেছে যে আমি যেহেতু করছি তোকে করতে হবে না, তুই আমার হাতে হাতে কিছু কাজ করে দিবি। তাই সকাল সকাল আমি এবারই চলে এসেছি। এসে দেখি আমার বড় পিসি মাছ কাটতে বসে পড়েছে। তার মধ্যে এখানে বাবা আড়ত থেকে চিংড়ি মাছ এবং যাবতীয় যে মাছগুলো পূজার জন্য রান্না করার জন্য লাগে সেই মাছগুলোও আনা এবং কাটা অবস্থিত হয়ে গেছে। আর এখানে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে ধুয়ে কেটে রেখে দেব। একটা দিন ভীষণই ভালো ছিল আমাদের এখানের আবহাওয়াটা, কিন্তু আজকে হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। একে বাড়িতে অনেক রকমের কাজ, ব্যস্ততা, তার মধ্যে যদি ঝিরঝির করে এরকম সারাদিন বৃষ্টি পড়ে তাহলে আর কি ভালো লাগে? কিন্তু কিছুই যে করার নেই, এত রকম কাজ মিলেমিশে সবাইকেই করতে হবে। তাই আমি এদিকে চিংড়ি মাছটা বাছবো ভেবেছিলাম, কিন্তু মাছটা খারাপ হয়ে যাবে, তার জন্য ভালোভাবে এই যে কাতলা মাছ আছে, ওখানে ইলিশ মাছ আছে, এই সবগুলো ভালোভাবে ধুয়ে নেব। বাবা কাতলা মাছটা আড়ত থেকে কাটিয়ে এনেছেন, আর এখানে যে রুই মাছটা আছে এটা আর কাটার নেই। বাবা ভেবেছে যে মা কেটে নেবে। তো আপনাদেরকেও দেখাচ্ছি কাতলা মাছের সাথে রুই মাছটা গোটা আছে, রুই মাছের সাইজটা কত আর কাতলা মাছের পিসগুলো কত বড় বড়। ছোটোবেলা থেকেই এই রান্না পুজোর দিনটা আমার ভীষণ ভালো লাগে, কারণ এত নানান ধরনের রান্নাবান্না, তার ওপরে এই যে মাছ, অনেক রকমের সবজি, এইগুলোই সকাল থেকে নাড়া বাছা, মানে সব কিছু এইগুলো না আমার খুব ভালো লাগে। আজকের দিনের এই উৎসবটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে ভিডিওটা দেখতে। আমি এখন এই ইলিশ মাছগুলো ভালোভাবে ধুয়ে বেছে নেব। এগুলো কেটে ভালো করে এখানে রেখে দিয়েছে পিস করে। এখানে তো অনেকটাই, মিনিমাম 5 কিলো মতো ইলিশ মাছ আছে কাটা। তো এখানে অনেকটাই সময় লাগবে আমার ধুয়ে বেছে নিতে। চলুন আস্তে আস্তে ইলিশ মাছগুলো একে একে ধুয়ে নিই। আমি এদিকে যখন মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, তখন মা এদিকে ফ্রিজটাকে ভালোভাবে গুছিয়ে নেওয়ার জন্য যত জিনিসপত্র ফ্রিজে ছিল, সবজি, ফল, ডিম, মানে যাবতীয় যা থাকে প্রতিদিনের জিনিসপত্র, সেইগুলো মা এখানে দেখি না এখানে এসে পরিষ্কার করে গুছাচ্ছে। তাই সবগুলো পুরো বাইরে বের করে ছিটানো। আমি এখানে এসে ফ্রিজের এক একটা জিনিসগুলো ভালোভাবে সেট করে নিচ্ছি, যাতে মা আবার ভালো করে যে সবজিপাতি, ফল মূল সবগুলো ছিল সেইগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে পারে। দেখুন মা সেই সুন্দর করে সব জিনিসগুলো, সবজি, ফল, ডিম, যাবতীয় যা প্রতিদিনের জিনিস থাকে সেগুলো আস্তে আস্তে গুছিয়ে রেখে দিচ্ছে। আর এইখানে আরেকজন সদস্য দেখতে ব্যস্ত, কাজ কতদূর এগোলো আর কি। ইলিশ মাছগুলো আমার প্রত্যেকটা পিস সুন্দর করে বেছে ধোয়া হয়ে গিয়েছে। আমি ওখানে জল ঝরাতে দিয়েছি, আর এদিকে মা এখন সেই রুই মাছটাকে কাটতে বসেছে। মা এখানে রুই মাছটাকে যখন কেটে নেবে তখন আমি আবার মাছগুলো ধোবো আর এই জায়গাটা পুরো পরিষ্কার করে নেব। মা ভালোভাবে মাছ কাটছে কি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার ভীষণ ভালো লাগে এই মাছ কাটা দেখতে। মাছ আমি অতটাও খেতে না পছন্দ করলে কাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে।
মাছ কাটতে না কাটতেই আমি পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। এদিকে তাড়াতাড়ি যে দুপুরে রান্না চাপাতে হবে তাই জন্য মা একটু তাড়াহুড়োই করছিল। এইদিকে দেখুন আকাশের অবস্থা ঠিক যেন সন্ধে নামে। এখন ওই 12:30 মতো বাজে, আমাদের রান্না হচ্ছে দুপুরের। এখন সিম্পলভাবেই রান্না হবে, ওই কাঁকড়েল দিয়ে মাছের একটা পাতলা ঝোল আর চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলুর একটা তরকারি। এদিকে আমি ওই একটু ফল কাটছি, যেহেতু অনেক সকালে খাওয়া দাওয়া হয়েছে, তার মধ্যে কিছু খাওয়া নেই, সবাই এখানে খাবো। ওদিকে ফ্রিজটা ভালোভাবে গুছানো হয়েছে কি না মা একবার আমাকে দেখতে বলল, তাই আমি এসে চারিদিকটা অন্ধকার থাকার জন্য আগে লাইটটা জ্বালিয়ে ভালোভাবে ফ্রিজটা দেখছি যে ভালোভাবে সব কিছু গুছিয়ে রাখা হয়েছে কি না। এখানে পায়েসের জন্য দুধ রাখা আছে, সব কিছুই পুজো, তাই জন্য ফ্রিজটাকে একবারে পরিষ্কার করে মাই পুজোর জিনিস গুছিয়ে রেখে দিয়েছে এখানে। তাই আমি সবগুলো কোথায় কোনটা আছে কাজের সময় যাতে তাড়াহুড়ো করে বের না করতে হয়, তাই জন্য আমি দেখে নিচ্ছি একে একে। এখানে আছে ইলিশ মাছ ভালোভাবে কেটে পরিষ্কার করে রাখা, আর এখানে আছে কাতলা মাছের পিসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা, আর দুটো জায়গা আলাদা আলাদা চিংড়ি মাছ আছে। একটা জায়গায় আজকে আনা চিংড়ি মাছ আর আগে আনা চিংড়ি মাছটা আলাদা জায়গায় আছে। আর এখানে সব রকম রান্নাবান্না মানে দুপুরের যাবতীয় যে রান্নাগুলো থাকে সেগুলো হয়ে যাওয়ার পর মা এখানে গোবর মাটি দিয়ে সুন্দরভাবে নাতা দিয়ে নিচ্ছে। আজকের দিনে মা সব কিছু পরিষ্কার করে, তাই এই পিঁড়েগুলোও পরিষ্কার করেছে। এই যে পিঁড়িগুলো আমাদের বসার জন্য, আর এখানে মশলার কৌটো আছে আলাদা আলাদা, একটা কৌটো নিরামিষের আর আরেকটা কৌটোগুলো আমিষের। এখন দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, এখন দুপুর 2:45 মতো বাজে। আমরা সব কাজবাজ গুছিয়ে একটু সময় বের করেছি দুপুরের খাওয়া দাওয়াটা খেয়ে নিতে। ওই যে বললাম একদম সাধারণভাবে রান্নাবান্না হয়েছে। মা আর আমি এখানে সবাইকে খেতে দেওয়ার পর বসে গিয়েছি। খাওয়া দাওয়ার পর স্নান করে আবার পুজোর কাজে লেগে গিয়েছি। এখানে যে খড়ের আলটাগুলো আছে, এই যে মাটির হাঁড়ি ছোট হাঁড়াটা বসানোর জন্য, তাই এই আলটাগুলো ওই হাঁড়ি হাঁড়ার সাথেই কিনে আনা হয়েছে বাজার থেকে। আর এখানে যাবতীয় যে যত রকম সবজিপাতিগুলো আছে সেগুলো ঘাটে এনেছে সুন্দরভাবে ধুয়ে নিতে। এখন ওই বিকেল 4:30 পৌনে 5টা মতো বাজে এরকম একটা সময়, আর আকাশের ওয়েদারটা খুবই সুন্দর, বেশ ভালো লাগছে এখন। এখানে যে মাটির জিনিসগুলো আপনারা দেখছেন, এই জিনিসগুলোতেই তো রান্নাবান্না হবে, তাই আমি নারকেলের যে ছোবড়াটা হয় সেই ছোবড়াটা দিয়ে ভালোভাবে ঘষে মেজে নিয়েছি। মাটির জিনিস বানানোর পরে যে আলাদা কাঁকড় বালিগুলো থাকে, এই যে ঘষার পরে সেগুলো ভালোভাবে ঝরে যাবে। তারপরে ওই সরিষার তেল ভালোভাবে মাটির জিনিসগুলোতে লাগিয়ে নিয়েছিলাম। এখানে ঘাটে এসে ধুতে এসে দেখি সবজিগুলো ধুতে শুরু করে দিয়েছে। ভালোভাবে চিচিঙ্গেগুলো ওই জালি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। প্রচণ্ড আঠা হয় চিচিঙ্গেতে। আর এবার যাবতীয় যে সবজিপাতিগুলো আছে, আজকে গ্যাসের ওভেনটাও সুন্দরভাবে মা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। যেহেতু প্রতি সপ্তাহে মা বৃহস্পতিবারের আগের দিন ভালোভাবে পরিষ্কার করে, আর আজকে পুজো, তাই জন্য আরও ভালোভাবে এটা পরিষ্কার করে নিয়েছে। তাই আমি ওভেনের জিনিসগুলো লাগিয়ে দিয়ে একটু জল গরম বসাবো, কারণ জল গরমটা আমার লাগবে ভাজা পিঠের ব্যাটার গোলার জন্য। এখানে চালতাটা কেটে নিচ্ছে। এই চালতা কাটা ভীষণ একটা কঠিন কাজ, যেটা আমার পক্ষে সম্ভব না। আস্তে আস্তেই চালতা কেটে নিচ্ছে, আর চালতাটা কাটার পর এটাকে হালকা করে শিলনোড়ায় থেতো করবে। ওই চাটনি বানানো হবে এই চালতার। সন্ধে নেমে এসছে, এখন ওই 6:45 মতো বাজে। মা এখানে উনানের কাছে যাবতীয় রান্নার জিনিসগুলো গুছিয়ে নিয়েছে। এখানে
লম্পটা আছে দেখেছেন আপনারা, এই লম্পটায় নতুন করে সলতে লাগানো হয়েছে। আর আমি এখানে আরেকটা ছোট্ট উনুন নিয়ে একটু এই দিকটা সরে এসে এটাকে জ্বালিয়ে এখন ভাজা পিঠে ভাজার প্রস্তুতি নেব। এখানে আগুনটা জ্বালিয়ে নেওয়ার পর আস্তে আস্তে ওদিকেও মা পুজোর কাজ শুরু করে দিয়েছে। সন্ধ্যা দেখানো হয়ে গিয়েছে, আর ওখানে তো দেখলেন তখন যে মা ওই গঙ্গা জল সব জায়গায় পুজো করবে বলে ছিটিয়ে নিয়েছে, সব জায়গায় সুন্দরভাবে গঙ্গা জল ছড়িয়ে নিয়েছে, আর এখানে এখন পুজো করতে বসে গিয়েছে। আমি ওখানে তেলটা গরম হতে দিয়ে এখানে পিক কী করছে আপনাদেরকে একটু দেখাতে এলাম। সেই যে সবজিগুলো ধুয়ে রেখেছিল সেই সবজিগুলো এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। যত রকম সবজিপাতিগুলো ছিল আপনারা দেখতেই পেয়েছেন, পি ওদিকে গ্যাসে ভেজেছে আর আমি কিছুটা এখানে উনানে ভেজেছি। সর্বশেষে এখন চলছে মাছ ভাজা। ভাত ওদিকে নামিয়ে রাখা হয়েছে, আর মা এখানে কাতলা মাছগুলো ভাজতে শুরু করেছে। কাতলা মাছের ছালগুলো না ভীষণ ফাটে, তাই মা ওদিকে ভাজছে, আমাকে দেয়নি। ওই জন্য এখানে মশলা মেশানোর জন্য আরেকবার কাতলা মাছের পিসগুলো এই গামলিতে তুলে নিচ্ছে। আর এদিকে হচ্ছে আর একবার সবজি ভাজা। এই কাতলা মাছ ভাজার পর হবে ইলিশ ভাজা, তারপরে হবে চিংড়ি মাছ ভাজা। এরমভাবেই পরকে পর সব রকম মাছ ভাজা এবং সবজি ভাজাগুলো শেষ হয়ে যাবে। এখন মা ওদিকে উনানটায় ডাল শুকনো চচ্চড়ি করছে, আর সব মাছ ভেজে নেওয়ার পর এখন সবথেকে শেষে হচ্ছে চিংড়ি মাছ ভাজা, যেটা ভীষণই দুটোই ধৈর্যের কাজ। চিংড়ি মাছ ভাজতে অনেক সময় লাগে, কিন্তু শেষ করে ফেলেছি। এখন রাত 11:15 বাজে। আমাদের সব রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর বাসন ধুয়ে নেওয়ার পর পিয়ে দেখে সুন্দরভাবে টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছে, কারণ এখানে পুজো হয়ে যাওয়ার পর আমরা রাতের খাওয়া শেষ করব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, এবং এই ভিডিওর পরের পার্ট নিয়ে আমি খুব শিগগিরই আসব পান্তা পুজোর ভিডিও নিয়ে। আজকে তাহলে আসি, আবার দেখা হবে নেক্সট পার্টে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।